আর সেই শহীদ মিনারেই কিন্তু আমরা আজকের দিনে আমরা এই যে সমাবেশ করব, এই সমাবেশের ঘোষণা কিন্তু আমরা দিয়েছিলাম। এবং এই সমাবেশে যেন আমরা সফলভাবে করতে না পারি, সেই জায়গা থেকেই গতকাল আপনারা জানেন যে 3 জন ছাত্র নেতাকে শহীদ মিনার থেকে ছাত্র ইউনিয়নের নেতাদেরকে গ্রেফতার করা হয়, যেন আগামী দিনের প্রোগ্রামের পূর্বে যেন একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হয়। এই জায়গা থেকে ওনারা এইভাবে এই কার্যক্রমগুলো করছেন। কেন এই ভীতি প্রদর্শন? এখন নতুন বাংলাদেশে কি এটা প্রত্যাশা আছে রাখেন? নতুন বাংলাদেশের জায়গা থেকে তো এটা মোটেও আমরা প্রত্যাশা করি নাই, বরং আপনারা দেখবেন যে অভ্যুত্থানের সময় যেই শ্রমজীবী মানুষরা তাদের রক্ত দিয়েছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়েই নতুন সরকার এসেছে, তাদের প্রথমত দায়িত্বই ছিল একটা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সামনের দিনে যে একটা গণতান্ত্রিক নির্বাচনের দিকে যাওয়ার, সেই জায়গাটা সবারই ইচ্ছা ছিল। কিন্তু এই জায়গাটাকে কোনো তোয়াক্কা না করে ওনারা যেভাবে করে জনবিরোধী একটা সিদ্ধান্ত নিচ্ছেন। আপনারা শুনেছেন যে কীভাবে করে এই যে অটোরিকশাদের ব্যান করে দেওয়া হচ্ছে রাতারাতি, কিন্তু ওনাদের যে পুনর্বাসন করার যে ব্যবস্থা, এগুলো কোনো কিছুই না করে ওনারা এভাবে যে দমন নিপীড়ন নামিয়ে আনছেন, সেগুলার আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই ধারাবাহিকতায় যে বাসদ অফিসে আপনাদের দেখবেন যে রেইড করে এবং সিপিবির যে নেতাকর্মীদের ওনারা যে এভাবে যে গ্রেফতার করা হচ্ছে, এটারই প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনকে কি বার্তা দিতে চাচ্ছেন আজকের এই সমাবেশ? আমাদের এই যে ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চলছিল এবং গণতান্ত্রিক আন্দোলনে যে বাধা দিলে যে শ্রমজীবী মানুষরা যে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামবে, এবং এটা কোনো গ্রেফতার কিংবা কোনো মামলা দিয়ে কখনোই কোনো গণতান্ত্রিক আন্দোলনকে আটকানো যায় না। এবং এই যে আমরা সামনের দিনেও এই যদি আমাদের নেতাকর্মীদের মুক্তি না দেয়, তাহলে সামনের দিনেও আমরা যে আন্দোলন অব্যাহত রাখবো, এই বার্তাই আমরা দিতে চাচ্ছি।